শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গৌর ভক্তবৃন্দগণ, আমরা এই পর্যন্ত গৌরলীলায় 32টি পর্ব আস্বাদন করেছি। 32 পর্বতে আমরা আস্বাদন করেছিলাম কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে রায় রামানন্দের সঙ্গে দ্বিতীয় দিন সন্ধ্যাতে মিলিত হয়েছিলেন। সাধ্য সাধন বস্তু কিভাবে লাভ করা যায় সেই উপায়গুলি আলোচনা করেছিলেন এবং জীবের করণীয় কি অকরণীয় কি এই নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। রায় রামানন্দ ভাগবত শাস্ত্র অনুসারে তার প্রমাণ দিয়ে বলে গেলেন যে এইভাবে করলে জীব সাধ্য সাধন তত্ত্বটা অবগত হতে পারবে, করতে পারবে। তো এইভাবে কথা বলতে বলতে দ্বিতীয় দিনও সমস্ত রাত্রি অবসান হয়ে যায়। ভোরবেলা হয়ে গেছে দেখে মহাপ্রভু রায় রামানন্দর কাছ থেকে বিদায় নিয়ে তিনি শ্রী ব্রাহ্মণের বাড়িতে চলে গেলেন। রায় রামানন্দও তিনার বাড়িতে চলে গেলেন। তারপরের দিন তৃতীয় সন্ধ্যা যখন উপস্থিত হলো, পূর্ববৎ আবার মহাপ্রভু আসলেন এবং রায় রামানন্দ আসলেন। উভয়ে গোদাবরী নদীর তটে বসে আবার কৃষ্ণকথা আরম্ভ করতে লাগলেন। মহাপ্রভু বললেন, হে রামানন্দ, তোমার মুখে কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, লীলাতত্ত্ব ইত্যাদি ক্রমে ক্রমে সবই আস্বাদন করলাম। নিজের স্বরূপ কি, নিজের ভজন কি, সকলেই আস্বাদন করলাম। আমি খুবই আনন্দ পেলাম। এইভাবে বললে তৃতীয় দিন যখন হরিকথা আরম্ভ করলেন, সেই দিন আর মহাপ্রভু তিনার রূপটাকে গোপন রাখতে পারলেন না। রায় রামানন্দ ভগবান শ্রীকৃষ্ণের লীলাতত্ত্ব কথা বর্ণন করতে করতে তিনি হঠাৎ দেখেন যে মহাপ্রভু শ্যামরূপ ধারণ করে গেছেন। মহাপ্রভু তিনার লীলাকথা শ্রবণ করতে করতে তিনি পুরা শ্যামরূপ হয়ে গেছেন। আবার কিছুক্ষণের মধ্যে তিনি সেই রূপটাকে গোপন করে দিয়ে আবার গৌররূপ মায়াবাদী সন্ন্যাসী হয়ে গেছেন। ইষ্টগোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভু পদধূলি রায় করেন নিবেদন। আমি কি আপনার চরণটা স্পর্শ করে একটু প্রণাম করতে পারি? মহাপ্রভু বলেন, কেন? তুমি হলে বক্তা, আমি হলাম শ্রোতা। শ্রোতা বক্তার চরণধূলি নেয়, আর তুমি উল্টা বলতে হচ্ছে তুমি বক্তা আমার চরণধূলি নিবে। বললেন, আমার একটা সন্দেহ হয়েছে তো এই জন্য। কি সন্দেহ তোমার? এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহা নিশ্চয়ে।
মহাপ্রভু অবশ্যই, যদি তোমার মনে করে সন্দেহ থাকে বলবো আমি। আমার মনে সন্দেহ যেমন 3 রাত্রি ধরে তুমি কথা বলে দূর করলে, তোমার মনে সন্দেহ আমি দূর করবো, বলো কি? রামানন্দ বললেন যে পেইলি দেখিনু তোমায় সন্ন্যাসীর রূপ, এবে তোমায় দেখি মই শ্যামল গোপরূপ। এখন তো আমি তোমাকে সেই সন্ন্যাসী রূপ দেখতে পাচ্ছি না, এখন শ্রীকৃষ্ণের মতন শ্যাম গোপবেশ দর্শন করতেছি। এবং তোমার পাশে একটি স্বর্ণ প্রতিমা দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ রাধারানী। আর তার স্বর্ণকান্তিতে তোমার সমস্ত অঙ্গের কালো বর্ণটা ঢাকা পড়ে গেছে। তোমার মুখে বাসি, নয়ন দুটি খুব চঞ্চল। তোমার এই রূপ দেখে আমার মনে বড়ই বিস্ময় জেগেছে প্রভু, ইহার কারণ কি? মহাপ্রভু তখন রূপটাকে গোপন বা কথাটাকে গোপন করার জন্য তিনি বলছেন, প্রভু কহেন, কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, আর প্রেমের স্বভাব এই জানিও নিশ্চয়। যদি কোনো ব্যক্তির খুব গাঢ় প্রেম হয়, তাহলে সে আকাশের মেঘ দেখলেও কৃষ্ণ স্ফূর্তি হয়, তমাল বৃক্ষ দেখলে পরে কৃষ্ণ স্ফূর্তি হয়। এটা তো মহাভাগবত ভক্ত যারা, তাদের এরকম হয়ে থাকে। তুমিও তো মহাভাগবত ভক্ত, তাই স্থাবর জঙ্গম যেদিকে তাকাচ্ছ সেই দিকে তোমার কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে। স্থাবর জঙ্গম দেখো না দেখো তার মূর্তি, সর্বত্র হয় তাহার হৃষ্টদেব স্ফূর্তি। তোমার হৃষ্টদেব তো রাধাকৃষ্ণ, তাই রাধাকৃষ্ণ লীলা বলতে 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 তুমি লীলাতে আবিষ্ট হয়ে গেছো, আর এই জন্যই তোমার এরকম স্ফূর্তি হচ্ছে। রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধাকৃষ্ণ তোমার স্ফুরয়। এই জন্যই এই রাধাকৃষ্ণের ভাবটা, মূর্তিটা স্ফূর্তি হচ্ছে। রায় কহে, প্রভু তুমি ছাড়ো ভুরি বাড়ি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। আচ্ছা, তুমি যা বলছো সত্যি, কিন্তু এইসব ভুরি বাড়ি চালাকি আমার দ্বারা করতে হবে না, আমি বুঝতে পেরেছি। অতএব তুমি দয়া করে তোমার রূপটা ভালো করে আমাকে দর্শন করাও। নিজের রূপকে আর গোপন করার দরকার নেই, এবার আমার নিকটে প্রকাশ্য হও, যদি তুমি সত্যি আমার ইষ্টদেব হয়ে থাকো। প্রভু, আমি বুঝতে পেরেছি, শ্রীরাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। তুমি রাধার ভাবকান্তি অঙ্গে নিয়েছ, এই জন্য তোমার কালোবর্ণ ঢেকে গিয়েছে, আর তুমি এখন গৌর বর্ণ হয়ে গেছ। তাই এই ভুরিবাড়ি ত্যাগ করে দিয়ে তুমি সোজা সাজা শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন রূপ তুমি আমাকে দর্শন করাও, ইহাতে আমি কৃতার্থ হব, সন্তুষ্ট হব। অতএব আপনি দয়া করে আপনার এই রূপ আমাকে দর্শন করান, আমি আপনার এই রূপ দর্শন করতে চাই। মহাপ্রভু হাসলেন। হাসার পরে অবশেষে মহাপ্রভু বলেন যে ঠিক আছে। তখন তিনি দেখালেন। তবে মহাপ্রভু তারে দেখায় স্বরূপ রসরাজ মহাভাব 2-1 রূপ। মহাপ্রভু তখন রাধাকৃষ্ণের মিলিত তনু এইভাবে তিনাকে দর্শন দিলেন। দর্শন পেয়ে তিনি বড় কৃতার্থ হইলেন। রায় রামানন্দ ভগবানের অপূর্ব রূপ দর্শন করিয়া তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি মূর্ছিত হয়ে
ভূমিতলে পতিত হয়ে গেলেন। প্রভু তখন তাহার হস্তটাকে রায় রামানন্দের উপরে দিলেন। রায় রামানন্দ পুনরায় চেতন ফিরে পেলেন। রামানন্দ চেতন ফিরে পাইয়া স্থিতি করতে লাগলেন। মহাপ্রভু বললেন, খবরদার, আমার এই রূপের কথা অন্য কাউকে তুমি বলবে না। আমি অন্য কাউকে এই রাধাকৃষ্ণের যুগল রূপে কাউকে দর্শন দেই নাই, দেখাই নাই। তোমার ভিতরে আমার সব তত্ত্ব আছে, এই জন্যে তোমাকে আমি এই রূপে দেখা দিলাম। তুমি এই কথা খবরদার ভুলেও কাহাকে বলিও না। এইভাবে 10 রাত্রি পর্যন্ত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এই তত্ত্বকথা সব আলোচনা হলো। এই রূপে 10 রাত্রি রামানন্দ সঙ্গে সুখে গুয়াইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। আরো কত কত তত্ত্ব কথা বর্ণন করলেন। অতঃপর মহাপ্রভু রায় রামানন্দকে নিকট হইতে বিদায় নিয়ে দক্ষিণ দিকে রওনা হলেন। বললেন, তুমি স্থির থাকো, কিছুদিন পরে তুমি নীলাচলে যাও, আমিও নীলাচলে যাব। যাওয়ার সময়ে রায় রামানন্দকে বললেন, বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে, আমি তীর্থ করি তাহায় আসিব অল্প কালে। যে বিষয় নিয়ে এখন পরে আছো, এই বিষয় নিয়ে আর থাকার দরকার নাই। রাজাকে বলো যে আমার দ্বারা আর এই সমস্ত কার্য হবে না, আপনি আমার পরিবর্তিতে অন্য কাউকে আমার এই কার্যস্থানে নিযুক্ত করুন। আমাকে এখন ছুটি দিন চাকরি থেকে, আমি হরিভজন করব। 2 জনে নীলাচলে রহি একসঙ্গে, সুখে গুয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। তুমি আর আমি 2 জন তখন নীলাচলে থেকে প্রতি রাত্রে এভাবে কৃষ্ণ কথা আস্বাদন করে সুখে কাল কাটাবো। এত বলি রামানন্দকে মহাপ্রভু আলিঙ্গন দিলেন। এত বলি রামানন্দে করি আলিঙ্গন, তারে ঘরে পঠাইলা করিলা শয়ন। মহাপ্রভু গিয়ে সেখানে শয়ন করলেন। প্রাতকালে উঠি প্রভু বিদ্যাপুর গমন করিলেন। সেখান থেকে বিদ্যাপুরের দিকে রওনা হলেন। দক্ষিণ ভ্রমণ প্রভু অতি বিলক্ষণ, সহস্র সহস্র তীর্থ করিলেন দর্শন। দক্ষিণ ভারতে অনেক অনেক তীর্থ, হাজার হাজার তীর্থ একের পর এক মহাপ্রভু দর্শন করতে লাগলেন। দক্ষিণ দেশেতে লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী কেহ কর্মী পাষণ্ডী অপার। দক্ষিণ ভারতে বহু ধরনের লোক বাস করেন। কেউ বা জ্ঞানী, জ্ঞান মার্গের, কেউ বা কর্মী, কর্মমার্গে আছেন, কেউ বা পাষণ্ডী। সেই সব লোক প্রভু দর্শন প্রভাবে নিজ নিজ গতিচারী হইল বৈষ্ণবে। কিন্তু মহাপ্রভুর দর্শন প্রভাব, মহাপ্রভুর মুখ থেকে হরিনাম শ্রবণ করে তারা নিজ নিজ পথ, নিজ নিজ মার্গ, নিজ নিজ স্বভাব সব কিছু ছেড়ে দিয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন এবং তারাও পরম বৈষ্ণব হলেন। বিদ্যানগর হইতে প্রভু গৌতমী গঙ্গা, মল্লিক অর্জুন অহো বল নৃসিংহ। সেখান থেকে বিদ্যানগর হইতে ক্রমশরে তীর্থভ্রমণ করতে করতে গৌতমী গঙ্গাতে গেলেন। সেখান থেকে মল্লিকা অর্জুন, তারপরে নৃসিংহ মন্দির, সিদ্ধবট, স্কন্দক্ষেত্র, ত্রিমঠ, বৃদ্ধকাশী, বুদ্ধস্থান, ত্রিপতি, ত্রিমল্লা, পানায় নৃসিংহদেব, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, ত্রিকালহস্তি, বৃদ্ধকুল,
শিয়ালী ভৈরবী, কাবেরী তীর, কুম্ভকর্ণ কপাল, এইভাবে তীর্থভ্রমণ করতে করতে মহাপ্রভু শ্রীরঙ্গম ক্ষেত্রেতে গিয়ে উপস্থিত হইলেন। শ্রীরঙ্গম ক্ষেত্রে উপস্থিত হয়ে দেখেন ব্রাহ্মণেরা সেখানে বেদ মন্ত্রাদি পাঠ করতেছেন, বৈদিক মন্ত্র উচ্চারণ করে হোম যজ্ঞ আদি করতেছেন। মহাপ্রভু সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। মহাপ্রভুর কণ্ঠে এত সুমধুর স্বরে হরিনাম শ্রবণ করতে করতে সেই সমস্ত ব্রাহ্মণরা বেদস্তুতি বন্ধ করে দিয়ে মহাপ্রভুর সঙ্গেও হরিনাম করতে লাগলেন। এতই প্রভাব মহাপ্রভুর দর্শনে, মহাপ্রভুর মুখে হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন করতে করতে মহাপ্রভু শ্রীরঙ্গম ক্ষেত্রে নৃত্য করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে। সেই সময়ে শ্রীরঙ্গম ক্ষেত্রের প্রধান পূজারী ছিলেন বঙ্কট ভট্ট। তারা সদাচারী, প্রসাদভোজী বৈষ্ণব। মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক ভাব দেখে তিনি বুঝতে পারলেন যে এই সন্ন্যাসী কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি বৈষ্ণব সন্ন্যাসী। তাই মহাপ্রভুকে চেতন করাবার চেষ্টা করলেন, মহাপ্রভুকে সুস্থ করলেন। সুস্থ করার পর বললেন, চলুন আপনি আমাদের বাড়িতে, আমাদের এখানে থাকবেন। শ্রীরঙ্গম ক্ষেত্রে শ্রী বঙ্কট ভট্টর বাস, সপরিবারের সবাই বাস করেন। তিনার ছেলে 7-8 বছর বড় হয়েছে, নাম গোপাল ভট্ট গোস্বামী। আমাদের 6 গোস্বামীর মধ্যে একজন অন্যতম গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী, তিনি বঙ্কট ভট্টেরই ছেলে ছিলেন। বঙ্কট ভট্টের আরও 2 জন ভাই ছিল, ত্রিমল্ল ভট্ট আর প্রবোধানন্দ সরস্বতী। এরা সবাই শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। তো শ্রী সম্প্রদায়ে যারা, এরা লক্ষ্মীনারায়ণের সেবা করেন। দৈবে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়, শ্রীরঙ্গম ক্ষেত্র মন্দিরে সাক্ষাৎ হলো। মহাপ্রভুকে প্রণাম করে আদর যত্ন করে নিজের ঘরে নিয়ে আসলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। কৃষ্ণ কথা আরম্ভ হল। কথা প্রসঙ্গে ভট্টজি বললেন যে দেখেন, সামনে তো চাতুর্মাস্য আরম্ভ হবে, তো চাতুর্মাস্যের সময়ে আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন? তো ঘোরাঘুরি করলে তো চাতুর্মাস্যের নিয়মটা ঠিকমতো পালন করা যায় না। এই জন্য একটু নিবেদন করছি যে এই 4 মাস নাহলে আমাদের গৃহে থাকুন, আর প্রতিদিন কৃষ্ণ কথা আমাদেরকে শ্রবণ করান। মহাপ্রভু এতে রাজি হয়ে গেলেন। তার ঘরে রহিলেন প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গোয়াইলা সুখে 4 মাসে। 4 মাসে কৃষ্ণ কথা বলে কাটিয়েছিলেন। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম করে প্রভুকে দেখিতে। মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর মুখে শ্রীকৃষ্ণের লীলা কথা মহিমা শ্রবণ করে তারা সবাই কৃষ্ণ নাম করতে শুরু করে দিলেন। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। পাষণ্ডী, কর্মিক, জ্ঞানী, যোগী সবাই চমৎকার হয়ে গেলেন। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ। সেই শ্রীরঙ্গম ক্ষেত্রে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন। তিনি প্রতিদিন শ্রীরঙ্গ মন্দিরে বসে গীতা পাঠ করতেন। তিনার নাম ছিল যুধিষ্ঠির ব্রাহ্মণ। দেবালয়ে আসি করেন গীতা আবর্তন, প্রতিদিন গীতা পাঠ করেন। মহাপ্রভু একদিন শ্রী বিগ্রহ দর্শন করতে গিয়েছেন, তো দেখেন বিপ্র বসে বসে গীতা পাঠ করতেছে,
মধ্যে মধ্যে হুঙ্কার গর্জন করে, একা একাই কাঁদে, একা একাই হাসে। তাই মহাপ্রভু তার কাছে বসলেন গীতা পাঠ শ্রবণ করার জন্য। তো বহু লোক পরিহাসও করতেছে, উপহাসও করতেছে, কারণ উনি যখন গীতা পাঠ করছিলেন তখন অজস্র বানান ভুল ছিল। সংস্কৃতের উচ্চারণের যে ভাব দ্বারা, যে নিয়ম, যে কায়দা, এগুলো কোনো কিছুই তেনার কাছে ছিল না ঠিক। ছন্দেরও মিল নেই, পদেরও মিল নেই, বানানেরও ভুল। এই জন্য বড় বড় পণ্ডিত যারা ওখানে ছিলেন এরা দেখে হাস্য, পরিহাস্য, উপহাস্য করেন। কিন্তু এই যুধিষ্ঠির ব্রাহ্মণ কারু কথায় কোনো কান না দিয়ে তিনি গীতা পাঠ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। গীতা পাঠ আর বন্ধ হয় না, একেবারে প্রথম অধ্যায় পর্যন্ত, 18 অধ্যায় করে একবারে মাহাত্ম্য পাঠ পর্যন্ত। তো মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভুর মনে একটা কৌতুক জেগেছে যে এত লোকে পরিহাস উপহাস করতেছে, কেউ নিন্দাস্বরেও বলতেছে, কিন্তু উনি তো কারোর সঙ্গে কর্ণপাত না দিয়ে উনি খালি পাঠ করেই যাচ্ছেন, কারণটা কি? আমি একটা কথাই জানতে চাইব যে ইনি গীতার কোন জায়গাটা তিনার এত ভালো লেগেছে যে সেই অর্থটা তিনার এত হৃদয়ে লেগেছে যে তিনি কান্না করতেছেন। এই জন্য মহাপ্রভু বসা ছিলেন। যখন সম্পূর্ণ গীতা পাঠ শেষ হয়ে গেল, মহাপ্রভু পুছিলা তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানিয়া তোমার এমত সুখ হয়? বিপ্র বলে, আমি গুরু আজ্ঞা অনুসরণ করিয়া গীতা পাঠ করি। আমি গীতার কোনো শ্লোকের অর্থ জানি না, তবে যতক্ষণ আমি গীতা পাঠ করি ততক্ষণ এই অর্জুনের রথে শ্রীকৃষ্ণ বসে আছেন, এই দৃশ্যটা আমি দেখতে পাই। এই জন্যই গীতা পাঠ ছাড়ার আমার ইচ্ছা হয় না। মহাপ্রভু তাকে আলিঙ্গন দিয়ে বললেন, তোমার ওই গীতা পাঠে পূর্ণ অধিকার। বিপ্র বললেন, আমি অর্জুনের রথে শ্রীকৃষ্ণকে দেখে যে আনন্দ পেয়েছিলাম তার থেকেও দ্বিগুণ আনন্দ পেলাম আমি আপনাকে দেখে। কারণটা কি? আমার মনে হচ্ছে আপনি সেই কৃষ্ণ। মহাপ্রভু তখন তাকে আসল রূপ দর্শন দিয়েছিলেন আর বললেন, আমার এই রূপের কথা তুমি কাউকে বলিও না। তুমি যথার্থ গীতা পাঠক। গুরু আজ্ঞা শিরোধার্য করিয়া তুমি গীতা পাঠ করে যাচ্ছ। গীতা পাঠের সময় গীতার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছ, তাই আমি তোমাকে দর্শন দিলাম। যদিও শ্রী সম্প্রদায় এবং মধ্যাচার্য সম্প্রদায়ের উপাসনা সম্পূর্ণ পৃথক, তবুও মহাপ্রভু 4 মাস এই বঙ্কর ভট্টের বাড়িতে ছিলেন। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভুর সঙ্গ কবু না ছাড়িল। এই গীতা পাঠক যুধিষ্ঠির ব্রাহ্মণ এই 4 মাস একদিনও বাদ দিলেন না মহাপ্রভুর সঙ্গ। এই মতন ভট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গী কৃষ্ণ কথানন্দ। দিন রাত 24 ঘন্টায় কৃষ্ণ কথা ছাড়া আর কোনো গ্রাম্য কথা নেই, কোনো বিষয়ের কথা নেই। তো শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তো তারা লক্ষ্মী নারায়ণের সেবা করেন। একদিন মহাপ্রভু ভট্টাচার্যকে বললেন, আচ্ছা ভট্টজি, তোমার লক্ষ্মী ঠাকুরানী তো সর্বদা নারায়ণের বক্ষে অবস্থান করেন, তিনি পতিব্রতা শিরোমণি।
আচ্ছা, তিনি নাকি এক সময়ে আমার ঠাকুর কৃষ্ণের সঙ্গ চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? কৃষ্ণ তো গোচারণ করে, গোয়ালার ছেলে। তাকে পাওয়ার জন্য নাকি বেলবনে বসে ব্রত, নিয়ম, তপস্যা আচরণ করেছিলেন। ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ কি স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বিদগ্ধাধিরূপ। দেখেন, নারায়ণ আর কৃষ্ণ তো একই, তবে কৃষ্ণতে লীলা কম আছে, নারায়ণেতে লীলা বেশি আছে। আর এইসব লীলায় আকৃষ্ট হয়েই হয়তো তিনি গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে মিলতে। তারপর সে নাকি যায় পতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাইনি কৃষ্ণের সঙ্গম। আচ্ছা, আমার লক্ষ্মী যদি তোমার কৃষ্ণের কাছে যায়, তাই বলে কি তার পতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায় নাকি? নারী ধর্ম নষ্ট হয়? কখনো নাই। কারণ নারায়ণ আর কৃষ্ণ এক, এই জন্য লক্ষ্মী গিয়েছিলেন নারায়ণের সঙ্গে, কৃষ্ণের সঙ্গ করতে। কৃষ্ণের সঙ্গে পতিব্রতার ধর্ম নাশ নহে, অধিক লাভ পাইয়ে আরো রস বিলাসে। আর যদি লাভ করতে পারে কৃষ্ণকে, তাহলে আরো বেশি রস বিলাস আস্বাদন করতে পারবে। এই জন্য গিয়েছিলেন লক্ষ্মী। বিনোদিনী লক্ষ্মী হন কৃষ্ণ অবিলাস, ইহাতে কি দোষ কেন করো উপহাস। তো লক্ষ্মী যদি কৃষ্ণের কাছে যান, এতে কোনো দোষ আছে নাকি? তাহলে তুমি এইভাবে কটাক্ষ, উপহাস, পরিহাস চলে কেন কথা বলতেছ? মহাপ্রভু বললেন, দেখো, আমি কোনো দোষের কথা বলছি না, আমি খালি এইটাই বলছি যে আমি শাস্ত্রে শুনেছি যে লক্ষ্মী দেবী নাকি রাসে গিয়েছিলেন, কিন্তু রাসলীলায় তিনি অধিকার পান নাই। তো কেন তিনি রাসলীলায় অধিকার পান নাই, এই কথাটাকে জানার জন্যই আমি এই প্রশ্নটা তুলেছি। এতে আপনি রাগ করছেন কেন? ভট্টাচার্য বলেন যে আমার ক্ষুদ্র বুদ্ধি, আমার বুদ্ধিতে ওইসব ধরে না, আমি সাধারণ জীব, ঈশ্বরের লীলার কোটি সমুদ্র সমান, অতএব আমি ওসব ব্যাখ্যা করে আপনাকে বলতে পারবো না। তবে আপনার যদি জানা থাকে, আপনি কৃপা করে বলুন, এর কারণটা কি, আমরা শ্রবণ করব। কারণ কৃষ্ণলীলা আমরা অতটা জানি না, আমরা লক্ষ্মীনারায়ণের পূজা করি, এটাই জানি। কৃষ্ণলীলা সম্পর্কে আমাদের এত অভিজ্ঞতা নেই। প্রভু কহে কৃষ্ণ এক সজীব লক্ষণ, সমাদুর্য সর্বচিত্ত করেন আকর্ষণ। পৃথিবীতে ভগবানের যত অবতার, কোনো অবতার লীলাতেই এইরকম আকর্ষণ করেন নাই। কৃষ্ণ লীলাতে তিনি যেভাবে আকর্ষণ করেছেন, এ একটা বিরাট বড় লক্ষণ। ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। কিন্তু সেই কৃষ্ণ আকর্ষণ করলেন, সবাই আসে, কিন্তু আসার পরে তারা যদি ব্রজভাবে ভজন না করে, গোপীর অনুগত হয়ে ভজন না করে, তাহলে তারা কৃষ্ণকে পায় না। দেখেন, শ্রুতিগণ কৃষ্ণকে পেয়েছে। ব্রজে বেদের 1 লক্ষ শ্লোক কৃষ্ণকে পেয়েছেন। শ্রুতিগণ গোপীগণে অনুগত হইয়া, ব্রজের ঈশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া। তারা কেমন করে পাল কৃষ্ণকে? তারা গোপীর আনুগত্য হয়ে ভজন করেছিল বলেই তারা কৃষ্ণকে পেয়েছে। বাহ্যান্তরে গোপী দেহ ব্রজে যবে পাই, সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাস ক্রিয়ায় যায়। বাহ্যভাবে এবং আন্তরিকভাবে যদি কেউ গোপীদেহ লাভ করতে পারে, তবেই সেই রাসের মধ্যে অংশগ্রহণ করতে পারে, কৃষ্ণের সঙ্গে মিলিত হইতে পারে।
গোপ জাতি কৃষ্ণ গোপী প্রিয়সী তাহার, দেবী না অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। যেহেতু কৃষ্ণ তখন গোপ জাতি, এই জন্য গোপীগণ তিনার প্রিয়সী। তিনি অন্য কোনো দেবকন্যা, অন্য কোনো দেবতার স্ত্রী, অন্য কোনো স্ত্রীকে তিনি অঙ্গীকার করেন না। কিন্তু লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের সেই দেহ নিয়েই তিনি কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য গিয়েছিলেন। যদিও যমুনা অনেক বুঝিয়েছিলেন, ললিতা অনেক বুঝিয়েছিলেন, কিন্তু লক্ষ্মী দেবীর অহংকার যে আমি বৈকুণ্ঠের নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী, আমি কোনো গোপীর অনুগত্য স্বীকার করব না। গোপী আনুগত্য স্বীকার না করিয়াই আমি ভজন করে কৃষ্ণকে লাভ করব। এই জন্য লক্ষ্মী দেবী জোর করে জিদ করে বসে গেলেন ভজনে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জানা যায় আজ অবধি তিনি ভজন করেই যাচ্ছেন, কিন্তু কৃষ্ণকে পান নাই। এই কথাটাই আমি আপনার শ্রীমুখ থেকে জানতে চেয়েছিলাম। ভট্ট তো শুনে বড় বিস্মিত হয়ে গেছেন, কারণ পূর্বে ভট্টের মনে ছিল এই অভিমান, নারায়ণ হন স্বয়ং ভগবান। উনি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তো, তাই তারা সেইভাবেই শুনে আসছেন, সেইভাবেই তাদের অভিমান যে নারায়ণই স্বয়ং ভগবান, তার থেকে আর বড় কেউ নেই। কিন্তু মহাপ্রভু যখন তাদের এই মতকে খণ্ডন করে দিলেন, তখন তারা বুঝতে পারলেন। মহাপ্রভু বললেন কি? প্রভু কহেন, ভট্ট তুমি না করো সংশয়, স্বয়ং ভগবান কৃষ্ণ এই তো নিশ্চয়। তুমি খারাপ পেও না, মনে দুঃখ পেও না, কারণ আসল কথা বলতে গেলে কৃষ্ণই স্বয়ং ভগবান, নারায়ণ হলেন তার বিলাস মূর্তি। কৃষ্ণের বিলাস মূর্তি শ্রী নারায়ণ, অতএব লক্ষ্মী আদ্যের হরে তেহ মন। এই জন্যই শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীর মনকে হরণ করেছেন। আপনারা তো ভাগবত পড়েছেন, ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে দেখবেন তো, ওখানে লেখা আছে এতে চাংশু কলাপুংসু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ হরেন লক্ষ্মীর মন, গোপিকার মন নাহি হরিতে পারে নারায়ণ। কৃষ্ণ যেমন লক্ষ্মীর মন হরণ করেছেন, ঠিক তেমনিভাবে নারায়ণ কিন্তু গোপীদের মন হরণ করতে পারেন নাই। এত কহি প্রভু তার গর্বচূর্ণ কইল। ভট্টাচার্যের মনে যে অহংকার ছিল যে নারায়ণই স্বয়ং ভগবান, সেই গর্বটা তখন তিনার চূর্ণ হয়ে গেল। ভট্ট বললেন, অগাধ ঈশ্বর লীলা কিছুই না জানি, তুমি যেই কহ তাহা সত্য করি মানি। দেখো, আমরা তো এত শাস্ত্র পড়ি নাই, এত কিছু জানিও না, তবে আপনি একজন বৈষ্ণব সন্ন্যাসী, আপনি যা বলবেন সেটাই আমরা সত্য করে মানব, শাস্ত্রের বচন বলেই মানব এবং সেটাই পালন করার চেষ্টা করব। কৃপা করি কহিলেন মোরে কৃষ্ণের মহিমা, যার স্বরূপ গুণের ঐশ্বর্যের কেহ না পায় সীমা। তাহলে আপনি কৃপা করে শ্রীকৃষ্ণের গুণের কথা একটু বলুন, মহিমার কথা বলুন, রূপের কথা বলুন, ঐশ্বর্যের কথা বলুন, আমরা একটু শ্রবণ করতে চাই। তবে সে জানেন কৃষ্ণ ভক্তি সর্বোপরি, কৃতার্থ করিলে মোরে আপনি কৃপা করি। কৃষ্ণ কথা শুনতে শুনতে 4 মাস হলো। ভট্ট এবার বুঝতে পারলেন যে হ্যাঁ, সকলের উপরে কৃষ্ণ, তার উপরে আর কেহ নাই। এই সিদ্ধান্ত তিনি গিয়ে পৌঁছে গেলেন।
নিজেকে কৃতার্থ মনে করলেন। এত বলি ভট্ট পড়িলা প্রভুর চরণ, কৃপা করি প্রভু তারে কইলা আলিঙ্গন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ এটা স্থাপন করে এগিয়ে দিলেন, আলিঙ্গন করলেন। চাতুর্মাস্য পূর্ণ হইল ভট্ট আজ্ঞা লইয়া, দক্ষিণে চলিবারে প্রভু শ্রীরঙ্গ দেখিলেন। 4 মাস হয়ে গেছে। মহাপ্রভু বললেন যে আমি আর কাল বিলম্ব করতে পারছি না, এবার চাতুর্মাস্য শেষ, আমি অন্যান্য তীর্থ ভ্রমণ করে তাড়াতাড়ি আমাকে নীলাচলে যেতে হবে। তখন বঙ্কট ভট্টর পরিবারের সবাই এসে মহাপ্রভুকে প্রণাম করলেন। বঙ্কট ভট্টের ছেলে গোপাল ভট্ট সে মহাপ্রভুর প্রেমেতে এত আকর্ষণ হয়েছিল, আকৃষ্ট হয়েছিল যে সে মহাপ্রভুর সঙ্গেই চলে যাবে। মহাপ্রভু বললেন, দেখো তুমি এখন অতি ছোট, তুমি ঘরে থেকে কৃষ্ণ ভজন করো, যখন তুমি বড় হবে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তুমি বৃন্দাবনে আসবে, অথবা মা বাবা প্রাপ্তি হওয়ার পর তুমি বৃন্দাবনে আসবে, আমি তখন তোমাকে অন্যান্য সাধ্য সাধন তত্ত্ব সব শিক্ষা দিব। মহাপ্রভুর কৃপায় বঙ্কট ভট্টের সবাই তখন কৃষ্ণ ভজন করতে শুরু করলেন। রাধাকৃষ্ণের বিগ্রহ তৈরি করে তারা সেবা পূজা করতে লাগলেন। প্রবোধানন্দ সরস্বতী তিনিও মহাপ্রভুর শ্রীমুখ থেকে এইসব লীলাকথা শ্রবণ করার পর তিনি সব কিছু ত্যাগ করে তিনিও বৃন্দাবনে আসলেন। রাধাকৃষ্ণের ভজন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং রাধাকৃষ্ণের লীলা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই নিয়ে তিনি লিখতে লিখতে একখানা গ্রন্থই হয়ে গেল, যার নাম রাধা রস সুধা নিধি। তারপরে তিনি অনেক ধাম পরিক্রমা করলেন। বৃন্দাবনের ধাম সম্পর্কে, বৃন্দাবনের মহিমা সম্পর্কে বর্ণন করতে করতে তিনি বৃন্দাবন শতকম নামক আরেকটি গ্রন্থ লিখলেন। নবদ্বীপ পরিক্রমা করলেন, নবদ্বীপের মহিমা অবগত হলেন, নবদ্বীপ যে গুপ্ত বৃন্দাবন বুঝতে পারলেন, তাই তিনি নবদ্বীপ শতকম নামে একটি গ্রন্থ রচনা করলেন। এইভাবে চলছেন। শ্রীমৎ মহাপ্রভু সকলকে কৃপাদৃষ্টি করে তিনি রওনা হয়ে গেলেন অন্যান্য তীর্থ ভ্রমণ করার জন্য। এত গেল শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবের কথা। অতঃপর রামানন্দী সম্প্রদায়ের কথা বলতেছি, শুনো। মহাপ্রভু যখন তীর্থ ভ্রমণ করতে করতে স্কন্দ ক্ষেত্রে আসলেন, ওখানে আসার পরে একটা সিদ্ধ বটবৃক্ষ নামক স্থান, খুব প্রসিদ্ধ স্থান, সেখানে মহাপ্রভু বসলেন। সেখানে রামানুজ সম্প্রদায়ের বেশ কিছু বৈষ্ণব বসবাস করেন। তারা তিরুপতি বালাজির পূজা করেন, ওখানে রামের মূর্তি পূজা করেন। এই রামানুজ সম্প্রদায় হইতে উদ্ভূত রামানন্দী সম্প্রদায়, তারাও অবস্থান করছেন। তারা রাম সীতার উপাসনা করতেছেন, প্রবল রূপে করে যাচ্ছেন। রাধাকৃষ্ণের প্রতি তারা ততটা অনুগত নয়। মহাপ্রভু তখন তাদের সঙ্গে অবস্থান করে ইষ্টবৃষ্টি করে হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন সেই সিদ্ধ বটের নিচে। মহাপ্রভু কৃষ্ণনাম সংকীর্তন শুরু করলেন। মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণনাম শ্রবণ করতে করতে ওখানে বেশ কিছু সাধুরা একত্রিত হয়ে গেল। তার মধ্যে এক সাধু মহাপ্রভুকে বললেন, আপনি আজকে আমার বাড়িতে চলুন, আমার এখানে আজকে মধ্যাহ্ন ভোজন করবেন। মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। চলুন তাহলে, আপনি আগে আগে চলুন আপনার বাড়ির দিকে, আমি যাচ্ছি পিছনে পিছনে। তো ওই বেচারা আগে আগে যাচ্ছে, রাম 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 জপ করে, আর মহাপ্রভু পিছে পিছে যাচ্ছেন কৃষ্ণ নাম জপ করে।
তো এইভাবে যেতে 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 ওর বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এখন মহাপ্রভু শুনেন যে ওই বেচারা রাম 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 না জপ করে কৃষ্ণ কৃষ্ণ জপ করতে শুরু করেছে। মহাপ্রভু বলেন, হে বিপ্রবর, কি ব্যাপার? পূর্বে তুমি নিরন্তর লইলে নাম নাম, এবে কেন নিরন্তর লও কৃষ্ণ নাম? এ কি, তুমি তো আগে রাম 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 জপ করতে, এখন কৃষ্ণ নাম কেন জপ করতেছ? বিপ্র বলে, এই তোমার দর্শন প্রভাবে তোমা দেখি গেল মোর আজন্ম স্বভাবে। ছোটবেলা থেকেই আমি রাম নাম করে যাচ্ছি, কিন্তু আজ তোমাকে দর্শন করার পর, তোমার মুখে কৃষ্ণ নাম শোনার পর আমার আজন্মবোধী স্বভাবটা যে কোথায় দূর চলে গেল, আমিও কৃষ্ণ নাম বলতে শুরু করে দিয়েছি। কখন যে কৃষ্ণ নাম আমার মুখে আসছে আমি নিজেও বুঝতে পারি না। বাল্যবধি রাম নাম গ্রহণ আমার, তোমা দেখি কৃষ্ণ নাম আইল একবার। সেই হেতু কৃষ্ণ নাম জিহ্বায় বসিলা, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেলা। সেই যে কৃষ্ণ নাম মুখের মধ্যে জিহ্বায় বসলো, এখন রাম নাম কোথায় দূরে চলে গেল, আমি কৃষ্ণ নাম করতে শুরু করেছি। আমি তো এতদিন জানতাম রাম এবং কৃষ্ণ উভয়ই পরম ব্রহ্ম, উভয় নামই সমান শক্তি, তাই আমি রাম নাম করে যাচ্ছি, রামের উপাসনা করে যাচ্ছি। তার প্রমাণ আমরা আমাদের পূর্বপুরুষগণ, আমাদের গুরু পরম্পরা অনুসারে মহাত্মাগণ বললেন যে পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৬২ অধ্যায়ের মধ্যে আছে। শ্রী রামচন্দ্রের শতনাম স্তোত্র দিয়ে একটি অধ্যায় তৈরি করা আছে। সেখানে লেখা আছে, রাম রামেতি রামেতি রামে রাম মনোরমে, সহস্র নামনা ভি তুল্য কৃষ্ণ নাম বরাননে। বলছেন যে ৩০০০ বার বিষ্ণু নাম, ১০০০ বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল লাভ করা যায়, একবার রাম শব্দ উচ্চারণ করলে সেই ফল লাভ করা যায়। এই জন্য ছোটবেলা থেকেই আমরা রাম 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 জপ করে যাচ্ছি। বিষ্ণুর নাম ১০০০ বার জপ করলে যেই ফল লাভ হয়, একবার রাম নাম জপ করলে সেই ফল লাভ হয়। মহাপ্রভু বললেন, এই পর্যন্তই তোমার জানা, তার আগে কিছু জানো? বলে, না, তার আগে তো কিছু জানি না। মহাপ্রভু বলেন, তার আগে আমি জানি। সেটা হলো ব্রহ্মাণ্ড পুরাণের কথা। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন, সহস্র নামনা পুণ্যা তৌ ত্রিরাবৃত্তি তো ইয়ৎ ফলম, একা বৃত্তি তো কৃষ্ণস্য নামৈক্যং তৎ প্রয়শ্চতি। তুমি যে বলছো এটা সত্যি, যে ১০০০ বার বিষ্ণু নাম নিলে যেই ফল, একবার রাম নিলে সেই ফল। কিন্তু তার পরবর্তী আমরা দেখতে পেলাম যে ৩ বার রাম নাম নিলে যেই ফল লাভ হবে, ৩০০০ বার বিষ্ণু নাম নিলে যেই ফল লাভ হবে, একবার কৃষ্ণ নাম জপ করলেই সেই ফল লাভ হয়। তো ৩ বার রাম নাম আর একবার কৃষ্ণ নাম, দেখেন তো কত সহজ। এই জন্য কৃষ্ণের মহিমা অধিক বেশি, কৃষ্ণ নামের ফল অধিক বেশি। এই সমস্ত তত্ত্বকথা কে জানাবে কাকে? আজকে আমি জেনে অত্যন্ত সন্তুষ্ট হলাম। আমি সম্প্রদায়ের ভাবধারা বজায় রাখিবার জন্য খ্রিস্টদেবের রামের নাম জপ করেছিলাম, কিন্তু আজ তোমার দর্শন যবে কৃষ্ণ নাম আইল, তাহার মহিমা তবে হৃদয়ে প্রবেশিল। আজকে থেকে আমি কৃষ্ণ নামই জপ করব।
আমার মনকে এই কৃষ্ণ হরণ করে নিয়েছেন। তুমি কি সেই কৃষ্ণ সন্ন্যাসী? তোমাকে দেখার পরে আমার এরকম লাগছে কেন? তুমি কি সন্ন্যাসী রূপে এসেছো আমার কাছে? তুমি কি সেই কৃষ্ণ? এই বলে বিপ্র প্রভুর চরণ জড়িয়ে ধরলেন। প্রভু তাহাকে কৃপা করলেন। কৃপা করে বললেন যে শুধু কৃষ্ণ নাম নয়, তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবে। কারণ এই যে হরে কৃষ্ণ হরে শব্দটা রাধারানীর এক নাম। হরা আর হরা শব্দের সম্বোধনে এক বচনে হরে হয়েছে, অতএব হরে কৃষ্ণ উচ্চারণ করলে রাধারানীর নামও উচ্চারণ হয়ে যাবে। কেন বলছি জানো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মম নাম সতে নৈব রাধা নাম স্মরেত তো সদা রাধা ন জানি তস্য কিং ফলম। 100 বার কৃষ্ণ নাম নিলে যেই ফল পাওয়া যায়, একবার রাধা নামে সেই ফল পাওয়া যায়। তাই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কলিযুগে তারক ব্রহ্ম নাম, আর এর মধ্যে রাধা কৃষ্ণ উভয়ে মিলিত আছেন, লীলা সব লুকিয়ে আছে। এইভাবে তাকে উপদেশ দিয়ে ভগবান মহাপ্রভু সেখান থেকে বৃদ্ধ কাশীতে চলে গেলেন। সেখানে অবস্থান করার পরে তারপরে তিনি ঋষভ পর্বতের দিকে গেলেন। সেখানে অবস্থান করলেন এবং দৈবক্রমে সেখানে সদ্জ্ঞান বৈশিষ্ট্য পরমানন্দ পুরীর সহিত সাক্ষাৎ হয়ে গেল। 3 দিন 3 রাত ওখানে অবস্থান করে কৃষ্ণ কথা বলে কাটালেন। তারপরে শ্রী শৈলক্ষেত্রে গমন করলেন। শৈলক্ষেত্রে গিয়া দেখেন স্বয়ং মহাদেব এবং পার্বতী তারা ব্রাহ্মণীর বেশ ধরে ওই স্থানে বিচরণ করছেন, অবস্থান করছেন। শিব দুর্গা রহে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দুহে হইলা উল্লাসে। এখন সেই ব্রাহ্মণী দৌড়ে এসে মহাপ্রভুকে প্রণাম করলেন, বসিবার আসন দিলেন। ওই ব্রাহ্মণীর ঘরে মহাপ্রভু 3 দিন বাস করলেন শিব দুর্গার নিকটে। সন্তুষ্ট হলেন মহাপ্রভু, তাদেরকে কৃপা করলেন, করে বললেন এখন আর বিলম্ব করি না, অন্যদিকে যাব। কামকুষ্টি পুরীতে গেলেন। সেখান থেকে তথা হইতে দক্ষিণ মধুরা, সেখান হইতে কৃতমাল নদীতে স্নান করিয়া দুর্বসন গেলেন। সেখান থেকে রঘুনাথ মন্দির দর্শন করিয়া মহেন্দ্রগিরি অর্থাৎ মহেন্দ্র শৈলেতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে যাওয়ার পরে দেখেন পরশুরাম সেখানে মহেন্দ্রগিরিতে বসে তপস্যা করতেছেন। পরশুরামকে দর্শন করিয়া সেখান হইতে ধনুষ্কুটি আসলেন। সেখানে এসে স্নান করলেন। তারপরে সেতুবন্ধ রামেশ্বর গিয়ে বিশ্রাম করলেন। তথা হইতে তাম্রপর্ণী এবং সেখান থেকে তিনি চিরলতলা তীর্থে আসলেন। তথা হইতে মহাপ্রভু তিলকাঞ্চি এবং সেখান থেকে গজেন্দ্র মোক্ষ তীর্থ দর্শন করতে আসলেন। সেখান হইতে পানাগিরি তীর্থতে গেলেন। তারপরে তিনি সেখান থেকে চমতাপুর গিয়ে উপস্থিত হলেন। তারপরে বৈকুণ্ঠপুর দর্শন করিয়া মলয় পর্বত দর্শন করলেন। অগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎ হলো, তিনার আশ্রম দর্শন করলেন। তারপরে তিনি কন্যাকুমারী দর্শন করতে গেলেন। তো এইভাবে মহাপ্রভু কন্যাকুমারী পর্যন্ত তীর্থযাত্রা করলেন। সেখান থেকে তামিলনাড়ুতে গেলেন। তারপর মল্লার দেশ, তমাল, কার্তিক, বেতাপানিতে গেলেন।
সেখানে শ্রীরাম মূর্তি দর্শন করিয়া ওখানে এক রাত্রি বাস করলেন। ওই রাত্রে কি ঘটল, মহাপ্রভুর সঙ্গে যে এক ব্যক্তি গিয়েছিল, কৃষ্ণদাস, তার সঙ্গে একটু গণ্ডগোল হলো। ওই রাত্রে ভট্টতারী নামে এক প্রকার তান্ত্রিক সন্ন্যাসীরা বাস করতেন। তারা মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি বিদ্যায় পারদর্শী ছিল। তাই তাহারা স্ত্রীধন দেখাইয়া মহাপ্রভুর সাথে যে কৃষ্ণদাস ছিল তাকে নানা প্রকার চলচাতুরি প্রলোভনের দ্বারা, বশীকরণ মন্ত্রাদি দ্বারা তার বুদ্ধিটাকে নাশ করে তাকে নিয়ে চলে গেছে। কৃষ্ণদাস ত্রিরত্ন পাইয়া মহাপ্রভুর সঙ্গ ত্যাগ করিয়া সেই ভট্ট তার গৃহেতে গিয়ে পৌঁছে গেছে। মহাপ্রভু ব্রহ্ম মুহূর্তে উঠে দেখেন কৃষ্ণদাস নেই। আরে এ কোথায় গেল? প্রভু তৎক্ষণাৎ খুঁজতে বেরোলেন এবং ভট্টতারীদের গৃহে গিয়ে দেখলেন তাকে। মহাপ্রভু বললেন, আমার ব্রাহ্মণকে তোমরা কেন তোমাদের ঘরে রেখে দিয়েছ? তাড়াতাড়ি বের করে দাও, না হলে সর্বনাশ উৎপন্ন হবে। শুনি সব ভট্টতারী উঠে অস্ত্র লইয়া মারিবারে যায় সবাই চারিদিকে ধাইয়া। এই কথা শুনে মহাপ্রভুকে মারার জন্য তারা অস্ত্র ধারণ করে বেরিয়ে চলে এসেছে। তার অস্ত্র তার অঙ্গে পরে, হাতে পাতে খণ্ড খণ্ড হইল, ভট্টাতি পলায় চারিভিতে। কিন্তু তারা যখন অস্ত্র নিক্ষেপ করবে মহাপ্রভুর উপরে, তখন সেই অস্ত্রটা ঘুরিয়ে তাদের শরীরেই পড়ে, তাদের হাত পাও কাটতে শুরু হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। তখন ভট্টতারীরা সেখান থেকে পলায়ন করল। মহাপ্রভু তখন কৃষ্ণদাসের কেশে ধরিয়া গৃহ থেকে টান দিয়ে বাইর করে নিয়ে আসলেন। সেখান থেকে পয়োধীন তীর্থতে গেলেন, গিয়ে স্নান করলেন, আদিকেশব মন্দির দর্শন করলেন। তারপরে সেখান হইতে ব্রহ্মসংহিতার মাহাত্ম্য শ্রবণ করে আনন্দেতে নৃত্য করতে শুরু করলেন। সিদ্ধান্ত শাস্ত্র নাহি ব্রহ্মসংহিতা সম, গোবিন্দ মহিমা তত্ত্ব পরশ কারণ। মহাপ্রভু বললেন যে এই ব্রহ্মসংহিতা একটা সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ। এর মতন সিদ্ধান্ত অন্য কিছুতে পাওয়া যায় না। অল্পকাল অল্প অক্ষরেই কহে সিদ্ধান্ত পার, সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতিসার। বৈষ্ণব স্মৃতিশাস্ত্রের মধ্যে যত গ্রন্থ আছে তার মধ্যে এই ব্রহ্মসংহিতা সর্বশ্রেষ্ঠ। অল্প অক্ষরের মধ্যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে দেন। তথা হইতে অনন্ত পদ্মনাভ দর্শন করিলেন। 2 দিন সেখানে বিশ্রাম করে শ্রী জনার্দন দর্শন করলেন। সেখান হইতে মহাপ্রভু শৃঙ্গেরি মঠে প্রবেশ করিলেন। শঙ্করাচার্যর স্থানে গেলেন, সেখানে অবস্থান করলেন। তারপরে মৎস্য তীর্থ দেখার জন্য গেলেন। তুঙ্গভদ্রা নদীর তীরে গিয়ে স্নান করলেন। উরুপিতে গিয়ে মধ্যাচার্যের যে মূল গদ্দি, সেই গদ্দিতে গিয়ে অবস্থান করলেন। কানাড়া জেলা, দক্ষিণ কানাড়া জেলা, প্রধান নগর মাঙ্গলুর উত্তরে উরুপি গ্রামে, সেখানে পাজকা ক্ষেত্র, শিবাল্লী ব্রাহ্মণ কুলে মধ্যগৃহে ভট্টের ঔরসে, মধ্যগেহ ভট্টের ঔরসে বেদবিদদের গর্ভে 1040 শতাব্দে মধ্যাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তিনার বাল্য নাম ছিল বাসুদেব। সেই যেখান থেকে মধ্যাচার্য সম্প্রদায়ের আবির্ভাব, এই সেই মধ্যাচার্যের গদ্দি ইউরোপিতে গেলেন।
নর্তন কীর্তন করে অবস্থান করলেন। তারপরে সেখান থেকে নর্তন গোপাল দর্শন করে মহাপ্রভু আনন্দে নৃত্য করিতে লাগলেন। মাধ্যাচার্য স্বপ্নে আদেশ দিলেন যে আগামীকাল এক নৌকা বোঝাই গোপীচন্দন আসিতেছে, আর এর মধ্যে আমি আছি, তুমি আমাকে আনিয়া সেবা পূজার ব্যবস্থা করো। মধ্যাচার্য যখন সেই স্থানে ছিলেন, মধ্যাচার্যকে এইভাবে স্বপ্নে ভগবান আদেশ দিয়েছিলেন, সেই কথা প্রবাদ আছে। তো তুমি আমাকে আনিয়া পূজা স্থাপন করো। মহাপ্রভু যখন সেখানে উপস্থিত হলেন, তখন ভট্টের তত্ত্ববাদীগণ মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী মনে করিয়া কোনো প্রকার সম্মান করিলেন না। মহাপ্রভু তখন সেখানে বসিয়া হরিনাম করিতে লাগিলেন। তখন মঠের তত্ত্ববাদীগণ বৈষ্ণব জ্ঞানে প্রভুকে সম্মান করিলেন। মহাপ্রভু দেখিলেন তাদের মনে গৌরব রয়েছে, আমরা বড় বৈষ্ণব, মধ্যাচার্য বৈষ্ণব। তাই মহাপ্রভু তাদের গর্বকে চূর্ণ করিবার জন্য নানা প্রকার শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা করিতে লাগিলেন অতি দৈন্যের সহিত। সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন তত্ত্বকথা বুঝাও আমাতে। প্রথমেই প্রশ্ন করলেন মাধবাচার্য সম্প্রদায়ের মধ্যে যারা সেখানে ছিল তাদেরকে বললেন। আচার্য কহেন বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ, এই তো কৃষ্ণ ভক্তের সর্বশ্রেষ্ঠ সাধন। পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন, সাধ্য শ্রেষ্ঠ এই শাস্ত্র নিরূপণ। মহাপ্রভু ভুল ধরলেন, যেরকমভাবে রায় রামানন্দে ধরেছিলেন সেইভাবে। এর থেকে আগে বলুন। প্রভু কহিন শাস্ত্র কহি শ্রবণ কীর্তন, কৃষ্ণ প্রেম সেবা ফলে পায় সেই ধন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্য সৈক্য আত্মনিবেদনম ভাগবতে বলছেন। কোথায় এখানে বলছেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলেই হয়ে যাবে? শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থ, পুরুষার্থের সীমা। ব্রহ্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কবু নহে। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করি মুক্তি দেখে নরকের সম। প্রকৃত ভক্তের লক্ষণটা এই, আর আপনারা কি বলতেছেন? এইভাবে মহাপ্রভু তাদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। মুক্তি কর্ম দুই বস্তু তেজ্য ভক্তগণ, সেই দুই স্থান তুমি সাধন, সাধ্য সাধন। তাহলে যারা প্রকৃত ভক্ত তারা মুক্তিকে ত্যাগ করবে এবং সাকাম কর্ম ত্যাগ করবে। এইভাবে মহাপ্রভু যখন সিদ্ধান্ত করলেন, সন্ন্যাসী দেখিয়া মুরে করহ বঞ্চনা, না কহিলা তিহু সাধ্য সাধন লক্ষণ। ও আমাকে সন্ন্যাসী দেখে তোমরা এইভাবে আমাকে বঞ্চনা করতেছ, আর বঞ্চনা করে তোমরা সাধ্য সাধনের তত্ত্ব কথা বলতেছ না। প্রকৃত সাধ্য সাধনের তত্ত্ব কি তাহা তোমরা কৃপা করে আমাকে বলো। এইভাবে মহাপ্রভু তাদেরকে প্রশ্ন করে আটকিয়ে দিলেন। পরবর্তী পর্বতে আমরা আলোচনা করব যে মহাপ্রভু তাদের সঙ্গে কি সিদ্ধান্ত করেছিলেন, স্থাপন করেছিলেন, কিভাবে তাদের গর্বচূর্ণ করেছিলেন ইত্যাদি আস্বাদন করব।